তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলো, এই দেখতে পাচ্ছ বিছানা পাতা রয়েছে। এই বিছানাটা আজকে করা হয়েছে রিমির জন্য। রিমি শিফট হয়ে গেছে এখানে আজকে থেকে। প্রচণ্ড গরম পড়েছে, উপরে তো এসি চালানো যাচ্ছে না বেবিদের জন্য, তার জন্য নিচে শিফট হয়ে গেছে। ওই যে ওর মা, যতক্ষণ আমি না যাব ততক্ষণ ও যাবে না, ও এখানেই থাকবে। ওই যে এখন আমি ডেকে ডেকে নিয়ে যাবো, যেহেতু বাচ্চাগুলোকে এখন খাওয়ানোর সময় হয়ে গেছে, খাওয়াবো, তাই জন্য এখন যাব। ওই যে তাকিয়ে আছে, বুঝতে পারছে কিন্তু যে আমি যাব, আমি বলছি ও যাবে, ওকেও যেতে হবে, কারণ ও তো একা যায় না। এই যে এতক্ষণ ধরে ও দিদি ডাকলো, এই যে এ যাবে, রেডি হয়েছে, আর ওই যে আসছে, যেখানে যে শিফট হয়ে গেছে আমাদের এখানে। সে তো করে দেবো, আজকে থেকে তুই শিফট হয়ে গেলি কেন আমাদের এখানে? এটা তো তোর জায়গা না, লোকে তো ভাবে যে তুই কেন এখানে, তুই। আর ওদের ঠান্ডা লেগেছে তো এমনি ফ্যানের হাওয়াতে একটা করে। এই যে এও উঠে যাচ্ছে দিদির সাথে সাথে। একে এখন যেতে হবে আমার সাথে, একটু খাওয়াবো। আর এখানে যেহেতু এসিটা চলবে, এই জন্য বড়টা এখানে শিফট হয়ে গেছে, এখানেই শুচ্ছে। আর তোমরা যারা বলেছো, এই মা অন্ধকার করে দিলাম, দাঁড়াও, ফ্যানটা নিবা থেকে লাইটটা নিয়ে দিলাম, যে অত বেবিগুলোকে চটকেও না, ও চটকায় এই যে এইটাকে চটকায়। রিমি বেশিরভাগ এইটাকে চটকায়, ওইগুলোকে চটকায় না। ওইগুলো কি বলো তো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় যাই। ওগুলোকে খোঁচাতে ভালো লাগে না, তুই শুধু তুতুরিকে খোঁচাস। এইমাত্র খোঁচালাম, দেখলে তো চেঁচিয়ে উঠলো তো। ওকে বলেছি তুই কিছু করে সবাইকে ভাসিয়ে দিচ্ছিস, কেন করেছিস? আমাকে বকলো। ও ভুলে যায় তুই ওর সাথে কথা বলিস। এখন চলো একবার একটা খোঁচাবো, ওকে দেখো আসো আমার সাথে সাথে। ওরে আমি খোঁচালেই ও খোঁচে যায়, দেখবি? ও জানে ওরে। আর ওর একটা হ্যাবিট আমার এখানে শো, আমার ইনস্টাতে দেখবা, মানে ওর একটা অভ্যাস হয়ে গেছে, চুটকে দুটোকে নিয়েছি, কিন্তু ওর এটাই জায়গা আমার। ও কোথাও শোবে না, আমি পেটে রাখি বা বুকে রাখি, ও সেই গলার এখানেই আসবে আমার। রিমি সবসময় ঘাটে না, যখন ওদেরকে খাওয়াই কি বলতো, আমরা গুলিয়ে ফেলি, বুঝেছো? কোনো তো এখনো চিহ্ন দেওয়া সেরকম হয়নি, ওদেরকে ডাকছে, চিহ্ন দেওয়া সেরকম একটা হয়নি। শোন না, তোর এই তুত্তুরাটা না, তুই আমি জানি না। শুয়ে পড় মা, শুয়ে পড়, কাঁদতে শুয়ে পড়। দেখো শোবে, দেখো শুয়ে পড়, চুটকি শো, বলে আমি এখন শুয়ে পড়। এই চুটকি শো, এখনো খাইনি গো। শো। শোবো, আমি তো খাইনি গো। বলে আমি যে শোবো, আমি তো খাইনি গো। এই দেখো ওদের এইটা করে ওষুধ দিয়ে এইটা মুখে করে নিয়ে এসে চুটকি আবার দেখছে, খুব বদ হয়ে গেছে, খুব বদ। আমি তো খাইনি আমি। বল তোমার আমি শুবো না তো, চলো মাঝে বসে রয়েছে, চলো শো একটুখানি। এখন তো দাদু আসেনি, ওই জন্য এখন একটু বেবিদেরকে একটু ততু খাইয়ে দিই। চলো শুয়ে পড়ো। দাঁড়াও, পরে বলছি যেটা বলতে যাচ্ছিলাম। মা শুয়ে পড়েছে, বাচ্চারা এই যে খেতে শুরু করে দিয়েছে। এখন এই 4 জন খাবে, এখন এখানে 2 জন বাকি আছে দেখতে পাচ্ছ, আর রিমির কাছে 1 জন রয়েছে। আর এরা 4 জন 15 মিনিট খেয়ে নিক, তারপরে ওদের 3 জনকে দেবো। একসাথে তো 7 জনের হয় না, ওই জন্য এদের ধাপে ধাপে দিতে হয়, তাই জন্য একটু সময় লাগে। আর এই দুধে যদি ওদের পেট ভরবে না, এখন ওর দাদু আসবে, এসে আবার ওদের পেট ভরে ওষুধ খাওয়াবে, মানে ওষুধ খাওয়াবে, খাইয়ে তারপরে ওদের পেট ভরে খাওয়াবে। আর কোনটা চিহ্ন, এই দেখো, এ হচ্ছে অসুস্থ বলেছিলাম তো, এ প্রচুরই অসুস্থ, একটু তবু একটুখানি নড়ছে চড়ছে। হ্যাঁ, গোল চোখ, মায়ের মতো। বলে আমি মায়ের মেয়ে, মায়ের মতন হবে না, বলে আমি আমার মতো দেখতে। ওরা সব কটা গোল্ডের মতন দেখতে হবে। আমাকে ছাড়বো না। আর তোমরা চটকাতে দেখো বেশিরভাগ এই যে একেই রিমি বেশি ইয়ে করে, যেহেতু ওকে আমরা রাখবো তাই জন্য। এদেরকে কাউকেই কিন্তু রিমি চটকায় না, ওই যে ওকেও চটকায় না, একেও চটকায় না। শুধু দেখবে এই যে চিহ্ন দেওয়া আছে তুত্তুরে, হ্যাঁ, এই তুত্তুরেকে রিমি বেশি চটকায়, আদর করে, কারণ এটাকে আমরাই রাখবো। ওই জন্য ও এখন থেকে ও ওদের মানে ওকে ও ভীষণ ভালোবাসে, ওই যে দেখছি চিহ্ন দেওয়া, ওই জন্য ওকেই দেখবে চটকাতে। আর কাউকে রিমি চটকায় না, রিমি জানে এদের উপরে মায়া করে কোনো লাভ নেই, তাই জন্য রিমি ওদেরকে ভালোবাসে, প্রত্যেকজনকে ভালোবাসে, চেঁচালে আদর করে এসে, কিন্তু কোলে তুলে এরকম চটকায় না। তোমরা যেটা বলো সবসময় চটকেও না, চটকালেও আমাদের কাছে থাকবে, না চটকালেও আমাদের কাছেই থাকবে, বুঝেছো? আর এইটাই এই যে যেটা বলছিলাম, খুব অসুস্থ, এটা তো তোমরা জানোই ভালো করে। যেদিন মানে ওর জন্মের সময় ওকে একটুখানি প্রবলেম হয়েছিল ওর, তাই জন্য একটু মানে ভালোই প্রবলেম হয়েছিল, ডাক্তার ছিল বলে, যাই হোক সেই থেকে, হ্যাঁ সেই থেকে হচ্ছে একটু মানে কমজোরি ছিল, ঠিকঠাক করে ফেলেছিলাম, কিন্তু এই ঠান্ডাটা লেগে ও আবার অসুস্থ হয়ে গেছে, তাই ডাক্তার পুরোই এখন বারণ করেছে ওকে মানে কৌটোর দুধ খাওয়াতে, ওকে মায়ের দুধ দিতে, যেহেতু মায়ের দুধ গরম, আর
আর মায়ের দুধে ও যাই হোক ওষুধ যদিও চলবে এখন। কি করিস তুই এদেরকে? দেখো কি করে মা, দেখো 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 কি করে খেতে খেতে, দেখো খুব বদ, খুব বদ। এদের খাওয়ার স্টাইলটা আলাদা। আর তুতুরে, হ্যাঁ তুতরে খুঁজে পাচ্ছেন না, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আমার ফোনকে নিচে রেখে চলো এদেরকে একটু খাইয়ে নিই। আর একটা কথাই বলবো যে সবাই যারা ভালোবাসো গোল্ডিকে তারা তো অবশ্যই গোল্ডির বেবিকে ভালোবাসো, দেখতে চাও ভিডিও। আমি প্রত্যেক দিনই তোমাদের আপডেট দিচ্ছি, কেমন কি থাকে, কেমনভাবে ছোটো ছোটো। আচ্ছা ঠিক আছে, দিয়ে মোটামুটি 15 দিনে দেখতে পাচ্ছ 1 হাত মতন বড় ঘোরা হয়ে গেছে। এখন বাকি আছে আরও 15টা দিন, মানে 1 মাস 1.5 মাসের মতন আমাদের কাছে তো থাকবে। আর যথারীতি অনেকটাই বড় হয়ে যাবে। গোল্ডিকে আমরা ওই টাইমেই এনেছিলাম। গোল্ডিকে যখন এনেছিলাম তখন গোল্ডি 28 দিন বয়স ছিল, অনেকটাই বড় ছিল। তোমরা তো দেখেছো গোল্ডিকে ছোটো অবস্থাও দেখেছো। এখন এদেরও তোমাদের দেখাবো সবটা। আর এই যে দেখছো ঝিমিয়ে ঝিমিয়ে কেমন খায়। যাই হোক ঠিক হয়ে যাবে এটা জানি, মানে খাওয়া দাওয়া পেচ্ছাপ পায়খানা ঠিকঠাক করলে সুস্থ হয়ে যাবে। একটু কমজোরি আছে, ঠিক হয়ে যাবে, যেহেতু ওর হওয়ার সময় প্রবলেমটা হয়েছিল। ওই যে দেখছো খেতে চায় না, দেখো ঠিক আছে। নাও মাম্মাম নাও, খেনো খেনো, তোমার মা ডুডু, মা ডুডু, মা ডুডু, দেখেছো খেতে চায় না। কী করে দেখি, দাঁড়াও কী করে, দেখো বমি করছে, দেখেছো বমি করছে। দাঁড়াও দাঁড়াও রাখি, হ্যাঁ বমি করছিল তাই জন্য একটু শিরদাঁড়াটা ডলে দিচ্ছি। ডাক্তার বলেছে যে এরকম সিচুয়েশন হলে এরকম পিঠটা এরকম ডলতে হবে, ডলে দিচ্ছি। দেখি একটু হাঁটে নাকি এবার। ঠাকুর, হে বাবা লোকনাথ, হে বাবা লোকনাথ, হে বাবা লোকনাথ, হে বাবা লোকনাথ। ওকে আলাদা রাখা হলো, খুব অসুস্থ। ডাক্তারকে ফোন করা হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে। দেখি একটা ওষুধ খাওয়ানো হলো র্যান্টাকটা, আর এখন ডাক্তার ওষুধ দিয়েছে। দেখি ডাক্তার ওষুধ নিয়ে আসুক। ওকে আলাদা করে দিয়েছি ওর জন্য, যেহেতু ওরা সবাই ওর ঘাড়ে ওঠারে উঠে গেলে ও নিঃশ্বাস নিতে পারবে না, তার জন্য ওকে আলাদা করে দিয়েছি। আর এই 3 জনের খাওয়া হয়ে গেছে এখন, আর এই 3 জন এই যে খাচ্ছে। এই যে ওর মা এতক্ষণ ধরে ওকে অনেক হাম্পি খেলো, তাই তো চুটকি, অনেক হাম্পি খেলো। খুব খারাপ লাগছে, দেখো ছোট্ট শিশু তো, আর জন্মানোর পর থেকেই ও খুব মানে একটু অসুস্থ, সেটা তোমরাও জানো, তোমাদেরকে বলেছি। দেখানো হয়নি যদিও সেই সময়টা, মানে সেই সময়টা আমি কেঁদে দিয়েছিল, এরকম পজিশন ছিল। এবার এইটাকে যে বড় করব, মানে এর ঘোরটা কবে কাটবে আমি বুঝতে পারছি না, যেহেতু আমরা তো এত ছোট আনিনি। গোল্ডিকে যে সময় এনেছি অনেকটাই বড় ছিল গোল্ডি, স্যান্ডিও অনেকটা বড় ছিল, মানে এত ছোট অবস্থায় আমরা আনিনি। জানি না, তোমরা যারা ভালোবাসো সবাই ঠাকুরকে প্রে করো যাতে চুটকিটা সুস্থ হয়ে যায়। এই যে খুব অসুস্থ, খুব অসুস্থ, মানে মাথা তুলতে পারছে না, দেখতে পাচ্ছ। ওকে আমি পুরো একদম আলাদা করে দিয়েছি। ঠাকুরের কাছে প্রে করো, অবলা পশু, ছোট্ট। আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তো অনেকটা মানে চেষ্টা করছি, দেখছো কন্টিনিউ ফোন হচ্ছে ডাক্তারের সাথে, দেখি কি হয়। ওষুধ নিয়ে আসুক তোমাদের কাকু, ওষুধ খাওয়াই। ছটপটে ছটপটে হয়ে গেছিলো, আবারও দেখছি এরকম আস্তে আস্তে হয়ে গেল। চলো রাখছি, পরে আপডেট দেবো। শরীরটা আগে সুস্থ করে নিই, আগে তোমাদের কাকু ওষুধটা নিয়ে আসুক, খাওয়াই, ও সুস্থ হোক, তারপরে তোমাদের দেখাবো আবার। চলো।